বন্ধুরা চলুন আজকে নিয়ে যাই আপনাদেরকে এক ইতিহাস ভিত্তিক কিন্তু মনোমুগ্ধকর জায়গায়, বরিশাল মুক্তিযোদ্ধা পার্ক, এবং ঘুরে দেখব বরিশালের এক সুন্দর অথচ কম পরিচিত জায়গায়, যেটা চরকাওয়া খেয়াঘাট নামে পরিচিত। মুক্তিযোদ্ধা পার্ক শুধু একটা ঘোরার জায়গা না, বরং আমাদের গৌরবের, সাহসের আর আত্মত্যাগের গল্প বুকে ধরে রেখেছে। তাই আজকে ঘুরে দেখব ও অনুভব করব সেই গল্পকে, প্রকৃতির মাঝে লুকিয়ে থাকা বীরত্বের স্মৃতি। চলেন এবার চরকাওয়া খেয়াঘাট থেকে ঘুরে আসি। এখানে নদীর ঢেউ, নৌকা, লঞ্চের হুইসেল আর প্রকৃতির নিঃশব্দতা মিলেমিশে তৈরি করে এক ভিন্ন প্রশান্তি। চলুন ঘুরে দেখি চরকাওয়া খেয়াঘাটের জীবন, সৌন্দর্য আর গল্প। তাই ভিডিওটি শেয়ার দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। আজকে আমরা যাচ্ছি বরিশালের একটা বিখ্যাত পার্ক, অ্যাডামস ইডেন পার্ক। তো এই পার্কে আপনি কিভাবে আসবেন? সর্বপ্রথম আপনাকে আসতে হবে বরিশাল মুক্তিযোদ্ধা পার্ক, এবং বরিশাল মুক্তিযোদ্ধা পার্ক হয়ে কীর্তনখোলা নদী পার হয়ে ওই নদীর ওই পারেই হচ্ছে অ্যাডাম ইডেন পার্ক। তো আজকে আমরা ওইখানে যাচ্ছি। এই জন্য আমরা সর্বপ্রথম নতুল্লাবাদ থেকে আমরা সরাসরি আসছি হয়েছে মুক্তিযোদ্ধা পার্কে, আর এই মুক্তিযোদ্ধা পার্ক দিয়েই আর কি আমরা যাব অ্যাডাম ইডেন পার্কে। আর এই মুক্তিযোদ্ধা পার্কটা কিন্তু বেশ ফেমাস বরিশালের ভিতরে। বরিশালের যারা স্থানীয় বা এই জায়গায় যারা আশেপাশে যারা থাকে ছাত্রছাত্রীরা, তারা কিন্তু বেশিরভাগই এই পার্কটি কিন্তু ঘুরতে আসে। এই পার্কটার হচ্ছে সৌন্দর্য হচ্ছে এই নদীর পাড়ে, যেটা হচ্ছে বরিশালের কীর্তনখোলা নদী। এই নদীর পাড়েই হচ্ছে এই পার্কটা গড়ে উঠছে। এই জায়গায় আপনি পাবেন বসার সুন্দর সুন্দর জায়গা পাবেন, এভরিথিং সবকিছু। আর এই জায়গায় নদীর একটা ভিউ পাবেন অসাধারণ। আর আমরা কিন্তু এই পার্কের সামনেই চলে আসছি, যে এই সামনে হচ্ছে পার্ক আর সামনে হচ্ছে কীর্তনখোলা নদী। তো দেখাই আপনারা কিভাবে যাবেন, আর এই পার্কটাও আপনাদেরকে দেখাবো, প্লাস অ্যাডাম ইডেন পার্কটাও দেখাবো। এই যে আমি একদম মুক্তিযোদ্ধা পার্কের গেটের সামনে চলে আসছি, আর এই যে দেখেন গেটটা কত সুন্দর। এই যে বাগান বিলাস ফুল দিয়ে একদম গেটটারে সাজানো আছে, খুবই সুন্দর একটা জায়গা। আর এই সাইডে এই রাস্তাটা দিয়ে আমরা সরাসরি এখানে আসছি, আর এই হচ্ছে সেই বাগান বিলাস। তো আমরা ভিতরে প্রবেশ করি। যখন আপনি আসবেন তখন আপনাকে সরাসরি এই রোড দিয়ে সামনে যাইতে হবে। এই রোড দিয়ে সামনে যখন যাবেন তখনই আর কি আপনি ট্রলার পেয়ে যাবেন। ট্রলার দিয়ে সরাসরি নদীর ওই পারে হচ্ছে অ্যাডাম ইডেন পার্ক। তো আমরা এখন ট্রলার ঘাট যাই, তারপর আপনাদের সাথে কথা হবে। আপনাদেরকে এই পার্কটা, এই দেখেন, এই যে সামনে হচ্ছে কীর্তনখোলা নদী, আর এইভাবে সিট দেওয়া আছে। এইভাবে সিটে বসে আপনি এই ওয়েদারটা আপনি উপভোগ করতে পারবেন। আর অনেক সুন্দর বাতাস আসতেছে এখান থেকে। এই যে সামনে হচ্ছে বড় বড় জাহাজগুলো দাঁড়ানো আছে, স্টিমার। এখানে মূলত আর কি এই নদীতে যত জাহাজ টাজ আসে সব কিন্তু এই জায়গায় কিন্তু ঘাট দেওয়া হয়। আর এইভাবে সিটে বসে বসে একদম সুন্দরভাবে এই নদীটাকে উপভোগ করতে পারবেন। মুক্তিযোদ্ধা পার্কে আসার পর একটা গাছ দেখতে পেলাম, খুবই সুন্দর, হলুদ ফুল দিছে। তো এই গাছটা আছে অনেকে অনেক নামেই জানে, এরকমের সোনালু বা সোনালি এরকমের নামে অনেক পরিচিত। তো এই সিটটা একটু আমরা বসি, আমরা দুই বন্ধু সিটটা বসি, আর মাথার উপরে এরকমের হলুদ একটা ফুল গাছ, মারাত্মক লেভেলের। আর সোনালি গাছই বলে, জি, ওই যে ইংলিশ শর্ট ট্রি বলে। জি, ইংলিশ শর্ট ট্রি, ইংলিশ ট্রি, ইংলিশে বলে গোল্ডেন শর্ট ট্রি। গোল্ডেন শর্ট ট্রি, হ্যাঁ। আর হচ্ছে যদি বাংলায় বলে সোনালি গাছ। আচ্ছা, এই ভাই আমাদেরকে নামটা বললো, অনেক ধন্যবাদ ভাইকে। আর এই যে পার্কে আমরা ওই মাথা থেকে একদম হাঁটতে হাঁটতে এদিকে আসতেছি। এই যে ট্রলার ঘাট, এখান থেকেই অ্যাডামস ইডেনে যাওয়া যায়। তবে এই পার্কটার এই থেকে এত দূর পর্যন্ত আমরা হেঁটে আসছি, কিন্তু এরকমের একটা গাছও পাই নাই। মানে তবে প্রতিটা গাছই সুন্দর, অনেক ধরনের গাছ আছে, বাদাম গাছ একটু বেশি। তবে এই সোনালু গাছটা খুবই সুন্দর, একদম হলুদ ফুল দিয়ে ভরে গেছে গাছটার। একদম পাতা খুব কম দেখা যেতেছে সবই ফুল। তো এই জায়গাটায় এই জন্য একটু বসলাম। আর এই যে সামনে হচ্ছে কীর্তনখোলা নদী, বেশ সুন্দর লাগতেছে। এখন দেখতে হবে যে অ্যাডামস ইডেনে কোন ট্রলারটা ছাড়ে, আমাদের এই ট্রলারটা খুঁজতে হবে। আর এখন বাজে কয়টা? 8:35। এখন বাজে 12:35। যা আদৌ জানি না যে ওই পারে যায় নাকি যায় না। তো চলেন দেখি। এই দেখেন আমরা এই যে মুক্তিযোদ্ধা পার্ক এখন শেষ করছি, আর যে মাথার উপরে কত সুন্দর সুন্দর গাছ। আর এই গেটটাই হচ্ছে মুক্তিযোদ্ধা পার্কের শেষ মাথা।
এই যে এখন আমরা এক্সিট হইলাম মুক্তিযুদ্ধ পার্ক থেকে, আর এই একটা গল্লি আছে, এই গল্লিটা দিয়ে আমরা সামনে যাইতেছি। আর সামনে গেলেই আমরা পেয়ে যাব হয়তো টলার ঘাট। ভুল পথে চলে যাওয়া ধরছি আমার বন্ধুর কারণে, ও আমার এই গল্লির ভিতরে নিয়ে আসছে। কিন্তু আমি যেটা বলছিলাম ওইটাই রাইট। মানে এই যে গেটটা দেখবেন, এই মাথার এই গেটটার এই যে টলারগুলো, এই টলারগুলোই মূলত ছেড়ে যায় অ্যাডামস ইডেনে। তবে ছাড়বে কিনা জানি না। এই যে টলারগুলো, এই টলারগুলোই আর কি আপনার যাবে অ্যাডামস পার্কে। ভাই এই যে টলারগুলো কি ছাড়ে? আজকে ছাড়বে আজকে? কই লোক? ওই যে ওই বসা অ্যাডামস পার্ক কে রিজার্ভ ছাড়া যান না? 20 টাকা করে 10 জন লই যান। আমরা তো আছি 2 জন, আর তোর লোক টুক মনে হয় নাই। রিজার্ভ তো অনেক টাকা পড়ে যাবে, আর রিজার্ভ ছাড়া কি জান না? 10 জনের টাকা? ওরে ভাই এতে তো হইবে না। এই 200টা বোঝেন, 200টা যেমন ঢাকা লঞ্চে ভাড়া দিব 200, হ্যাঁ দেওয়া যায় না। ঠিক আছে, লোক কি হইবে আজকে মনে করেন? এই যে কোনো সিকিউরিটি নাই, এমনি সচরাচর লোকজন হয় না? বিকেল বেলা। ও তার মানে আমাদের অ্যাডামস ইডেনে যাওয়ার ক্যান্সেল, কারণ 200 টাকা টলার ভাড়া দিয়ে ওই পেরে যামো 200, আবার আসমো 200 নাকি? আর সময় আমি লোকাল আচ্ছা নৌকোটুকু যায় ছোট? নৌকাও যায় না। তাহলে আমাদের আজকের এই পর্যন্তই। সামনে বাচ্চারা খেলতেছে পানির ভিতরে ফুটবল, একটা কুয়াকাটার একটা ভাইব আসতেছে এই জায়গা থেকে, ওদের আনন্দ দেখা। এই যে ফুটবল খেলতেছে। তো আয় বাদল, যাইবে না অ্যাডামসে যাওয়া মনে আমরা আমরা এই জায়গাটা ঘুরেই ওদিক চলে যাবো আয়। ঠিক আছে, তো অ্যাডামসে যাওয়ার জন্য আপনাদেরকে বিকালে আসাটা বেস্ট, কারণ এই জায়গা থেকে হ্যাঁ ভাই খাওয়া যায় নৌকা। ওই যে খাওয়া আছে না, ওই যে ইতে ওই যে খাওয়া আছে না, ওই যে ওখানে ওই যে ও বুঝছি বুঝছি, লংগাট দিয়া। আর লঞ্চের এই পেছে আছে, ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, খাওয়া পাবে এখানে ডাকতেই তো হইছে না। ওইটাই ভালো। ওকে থ্যাংক ইউ। ওইটাই ভালো হইবে। তো একটা ভালো একটা বুদ্ধি দিল দাদায়, যে সে বলছে লং গেট দিয়ে কাগজসর যাইতে এবং কাগজসর দিয়ে সরাসরি ওই জায়গায় যাইতে। তো আমরা এখন ওই প্ল্যানটা একটু খাটাই। এই যে মুক্তিযুদ্ধ পার্কের মেইন বিশেষত্ব হচ্ছে এরকমের আপনি বসে থাকতে পারবেন। এই যে দেখেন সব বসা, সুন্দর সুন্দর সিট পাবেন আরামদায়ক, আর এই রকমের একটা নদীর একটা ভিউ পাবেন। যেহেতু এখান থেকে আর কি নদীর ভিউটা পুরোপুরি আসে না, এই যে কাস্টমসের জাহাজ বা অন্যান্য কার্গো ট্রলার মলার সব আর কি এই জায়গায় আর কি লঙ্গর করা। এখান থেকে ওই যে দেখা যাচ্ছে ওই যে মানুষজন তারা বস্তা তুলতেছে, আর এই দেখেন এই জায়গার যে বাচ্চারা ওরা খেলাধুলা করতেছে এই জায়গায়। আর নিরিবিলি একটা পরিবেশ পাবেন না ওই রকমের, মানে ওই রকমের একটা পাবেন, একটা ক্রাউড একটা পরিবেশ পাবেন, যেহেতু একদম শহরের ভিতরে। আর এই জায়গায় সবচেয়ে বিশেষত্ব হচ্ছে এই যে গাছগুলা, ওই যে অনেক গাছগাছালি আছে এবং এই নদীর থেকে একটা সুন্দর একটা মিষ্টি বাতাস আছে। তো এটাই পাবেন আজকে এই জায়গায় আসলে। তো আমরা এখানে আসি প্রায় আধা ঘন্টার মতো জায়গায় ঘুরতেছি। আমরা চাইছিলাম ইসে যাওয়ার জন্য অ্যাডাম ইডেনে, ওইটা আর কি হবে না আজকে, প্ল্যানটা ক্যান্সেল। কারণ হচ্ছে ওই জায়গায় ট্রলার ভাড়া অনেক, রিজার্ভ নিতে গেলে 200 টাকা, আর ওই জায়গায় হচ্ছে কি আপনার জনপ্রতি 20 টাকা করে নদীর ওই পারে না ট্রলারে। কিন্তু এখন হচ্ছে মানুষজন নাই, শুধু আমরা দুজন, আমি আর আমার বন্ধু বাদল, আর কোনো মানুষজন নাই। এই জন্য আর কি ওরা আর কি রিজার্ভ নিতে বলতেছে, তো আমরা রিজার্ভ নেব না। তো আমরা ওই সাইডে যাবো অন্য এক সময়। এই ব্লগে না, এই ব্লগে থাকছে এই যে মুক্তিযোদ্ধা পার্ক সম্পর্কে। আর আপনাদেরকে দেখাই যে সামনে একটা জাহাজ যাইতেছে, ওইটা একটু দেখাই আমি। এই যে দেখেন, এই যে এই মুক্তিযোদ্ধা পার্কে আসলে এই ধরনের বিশেষত্ব দেখতে পাবেন। এরকমের বড় বড় শিপ যাবে। আর এই দেখেন নদীমাতৃক যে দেশ, ওই যে লঞ্চ ঘাট, ওই যে লঞ্চ ঘাট, ওই যে সবার প্রিয় লঞ্চ মানাবী লঞ্চটা দেখা যাইতেছে এখান থেকে। আর স্পিড বোট, এই স্পিড বোট গুলো মূলত আপনার ভোলার উদ্দেশ্যে ছেড়ে যায় এবং অন্যান্য জায়গায়ও ছেড়ে যায়। এই যে জাহাজ যাবে, ছোট ছোট লঞ্চ, নৌকা আর কি। আপনি এই নদীর পাড়ে আসলে আপনি এই জায়গার যে মানুষের যে জীবনধারা
খুঁজে পাবেন। মানে একদম নিম্ন লেভেল থেকে হাই লেভেলের মানুষের জীবনযাত্রা বা জীবন মান কেমন, ওই জিনিসটা আপনি এই জায়গায় আসলে উপভোগ করতে পারবেন। এই যে শত শত শ্রমিকরা কাজ করতেছে, আর এই যে নৌকার খেয়া পারাপার হয়ে ওই পারে যাইতেছে, ওই পারের নাম হচ্ছে আপনার কাগরচর। এই জায়গাটা হচ্ছে একদম নোংরা। ওই যে মুক্তিযোদ্ধা পার্ক, ওই যে গাছটা দেখা যাচ্ছে, এটা মুক্তিযোদ্ধা পার্ক ওই সাইড, আর এই সাইডটা হচ্ছে এই জায়গাটা। তবে এই জায়গাটা অনেক অপরিষ্কার, ময়লা আবর্জনা দেখতে পাবেন। এই যে দেখেন যে ময়লা আবর্জনার ভিতরে, মানে এই জায়গায় যে সব মানুষজন থাকে এরা মূলত আর কি এই জায়গায় বসবাস করে, নদী কেন্দ্রিক তাদের জীবন ব্যবস্থা সবকিছু। এই দেখেন এই যে ময়লা আবর্জনা ফালানো, তাদের ঘর বাড়ি, এই যে ছাগল পালে, এরকমের আর কি। মোটামুটি এই জায়গাটা বস্তি এরিয়া বরিশালের ভিতরে। আর এই যে লঞ্চ, এইগুলো হচ্ছে কাস্টমসের, এই যে কোস্ট গার্ড, এই যে কোস্ট গার্ড, এদিকে প্রবেশ করা নিষেধ, এই যে লেখা আছে। কারণ এই এলাকা হচ্ছে সংরক্ষিত এলাকা তাদের জন্য। আর এইটা ছোট একটা পোল, পোলটা খুব সুন্দর। আগে এই পোলটা অনেক ভাঙা ছিল, তো এই যে পোলটা আমরা পার হইতেছি। আর এই সব খাল দিয়ে আর কি বরিশালের যত ময়লা আবর্জনা সব এই নদীতে আসে, এই যে নদীতে আসে। আছি বরিশালের ডিসি ঘাট বরিশাল। তো এই জায়গা থেকে আর কি এই যে আপনার স্পিড বোট গুলা, এইগুলোই মূলত ভোলার দিকে ছেড়ে যায়। এই দেখেন এখানে সারি সারি সব স্পিড বোট, এদিকে এই স্পিড গুলোই বরিশাল আর কি একদম সরাসরি ভোলা যাবে, বরিশাল টু ভোলা এবং ভোলা টু বরিশাল, আর সেই ঘাট থেকে। আমি এখন যে জায়গায় আছি, এই যে ঘরগুলো দেখতেছেন, এইগুলো হচ্ছে সব আড়ত। যত পাইকারি মালটাল আসে বরিশালে নদী দিয়ে, যত পাইকারি মালটাল আসে, যেরকম মাছ, সবজি টবজি সবকিছু এভরিথিং, এইগুলো কিন্তু এই জায়গায় রাখা হয় আড়তে। এবং এখান থেকে বরিশালের সব জায়গায় কিন্তু পাইকারি ভাবে সাপ্লাই দেওয়া হয়। আর এই জায়গাটা খুবই দেখেন, এই যে বাজার বসছে, এই যে, আর উপরে হচ্ছে কৃষ্ণচূড়া ফুল। মানে জায়গাটা খুব সুন্দর, একদম নদীর সাইডে। তবে জায়গাটা খুব সুন্দর। তবে এই যে বাজার যেহেতু এই জায়গায়, এই জন্য আর কি এই জায়গাটা একটু বেশি, ময়লা আবর্জনা একটু বেশি। পারে সিটি মার্কেটের এই সাইডে এই যে পাথর রাখা আছে, এই জায়গায় এই যে পাথর, নদীর পারে পাথর। আমরা একটু ওই সাইডে যাই, এই সাইডে গিয়ে আপনাদেরকে নদীটা একটু দেখাই আমি সরাসরি। এই দেখেন এইটা হচ্ছে এই সাইডটা দিয়ে, এই দেখেন এই কত সুন্দর লাগতেছে জায়গাটা। এই যে নদী, কীর্তনখোলা নদী। আর এই কীর্তনখোলা নদী আসলেই আমার মনটা ভালো হয়ে যায়। আর এই জায়গায় এইগুলা বলগেট গুলা ফালাই রাখছে, এইগুলোকে নদী ভাঙানোর জন্য দেওয়া হয়। এই যে দেখেন এই যে কত সুন্দরভাবে দেওয়া হয়েছে, যাতে নদীর পাড় না ভাঙে। একদম পুরোটাই সম্পূর্ণটা কিন্তু দেওয়া হয়েছে, খুবই সুন্দর লাগতেছে। আর দেখেন নদীর যখন পাড়ে আসবেন, তখন এইটা হচ্ছে এইখান থেকে আর কি ওই যে চরকা ও খেয়াঘাট ওই সাইডে যায়, ওই জায়গাটাও খুব সুন্দর। এই যে ট্রলারে, আর এই যে লঞ্চ ঘাট, এই যে মানাবী লঞ্চটা দেখা যাইতেছে, যেটা আমার যে ভিডিওটা, যেটা লঞ্চ বরিশাল টু ঢাকা গেছিলাম, সবাই কমেন্টে করে ভাই মানামি লঞ্চটা কই। তো ওই দিন আর কি মানামি লঞ্চটা ছিল না ঘাটে। তবে আজকে আমি ঢাকা যাইতেছি না, কিন্তু মানামি লঞ্চটা আছে। এই যে দেখেন মানামি লঞ্চটা, এই যে আপনাদের জন্য আজকের এই মানামি লঞ্চ। তো এই দেখেন কত ট্রলার গুলো ওই পারে যাইতেছে, এই যে ট্রলার আসতেছে যাইতেছে। আর এই দেখেন কত সুন্দর একটা নদীর রিভার সাইড ভিউ, মানে অসাধারণ একটা জায়গা। তো এখন আমরা এই ট্রলারে উঠা তারপর আমরা ওই যে খেয়াঘাটে যাব, ওই সাইডে যাব। ওই সাইড দিয়েও খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। এখন দাঁড়াইছি সেই খেয়াঘাটের সামনে, এই যে লেখা আছে বিদায় বরিশাল সিটি কর্পোরেশন। মানে এই পর্যন্ত আছে বরিশাল সিটি কর্পোরেশন, ওই সাইড কিন্তু বরিশাল সিটি কর্পোরেশন না। তো এখন আমরা ওই সাইডে যাব এমনি। তো ওই সাইড জায়গাটা খুব সুন্দর, ওই জায়গা যাব। ভাই ভাড়া কত করে এই জায়গা দিয়া? ওই পার আয় 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 বাদল। তো আমরা এখন ট্রলারে, তো এই জায়গা দিয়ে ভাড়া খুবই কম, একদম অল্প কয় টাকা, মাত্র 5 টাকা, যে নদীর ওই পারে। ভাই কি পরিমাণে ঢেউ একটু দেখেন। মানে এই সাইডে একটা
সো একটা জাহাজ আসতেছে, এটারে প্রচুর পরিমাণে ঢেউ, দেখেন পানি পুরো ছিটতেছে ভাই, কি পরিমাণে ঢেউ আর বাতাস কি। এই একটা আছে এই ডলারগুলো কি কয় কার্গো, এই যে বালু নিয়ে আইছে কার্গো গুলো, এই যে এমবি সাইদ আলী 2। তো এইটা কিন্তু বালু নিয়ে আসছে আর প্রচুর পরিমাণ ঢেউ, আর দেখতে দেখতে আমরা কিন্তু নদীর এই পারে চলে আসছি। এটার জায়গার নাম হচ্ছে চরকাওয়া খেয়াঘাট না, এই যে চরকাওয়া খেয়াঘাট। আর এই জায়গা থেকে সরাসরি একদম ওই যে লঞ্চ ঘাট দেখা যাচ্ছে, মানাবি লঞ্চটা। এই যে কি পরিমাণে মানুষ আর কত সুন্দর নদী, ওই যে বড় বড় জাহাজ আসতেছে ওই মাথায়, ওই যে দেখা যায় জাহাজ। আর এই যে আমরা খেয়াঘাট চলে আসছি। চরকাওয়া খেয়াঘাট চলে আসছে, এতে লেখা আছে চরকাওয়া বা চরকাওয়া খেয়াঘাট। কাউয়া, ওয়াইদুল কাদেরের কথা মনে পড়ে দিতেছে। ঢাকা হয়েছে মানে ও। তো আমরা চরকাওয়া খেয়াঘাট চলে আসছি। ভাড়া এই জায়গায় নাকি? ভাড়া কোন জায়গায়? ভাড়া আপনার কাছে? এই ভাড়া দে, ভাড়া দে। আরে আমরা তো বুঝি ওই জায়গায় জমা নেবে। এই যে ভাই ভাড়া। তো আমরা এই মুহূর্তে আছি চরকাওয়া খেয়াঘাট, আর এখন আমরা ওই পারে যাবো। ওই পারে জায়গাটা খুব সুন্দর, আর এই সাইডে আছে অ্যাডাম ইডেনে পার্কে যায়। চরকাওয়া খেয়াঘাটে যে বাস টাস আছে এইগুলা সরাসরি ডিসি রোড বা অন্যান্য জায়গায় যায়। আমি অতটা ভালো জানি না যে কোথায় কোথায় এই বাসগুলো যায়। এই যে দেখেন এই যে বাস যাইতেছে, আর ডিসি রোড আর কোন জায়গায় যায়? ডিসি রোড লালমোহন না কি কইলো ওদিকে যায় এই লঞ্চ গুলো, এই সরি এই বাসগুলো। এই যে আর এই জায়গা দেখেন এই যে নদীর একটা কত সুন্দর একটা ভিউ পাওয়া যাইতেছে, কত সুন্দর একটা ভিউ, একদম সরাসরি লঞ্চ ঘাট দেখা যাইতেছে। এই যে বড় একটা শিপ আসতেছে, এটা হচ্ছে তেলের জাহাজ, সম্ভবত তেল নিয়ে আসতেছে। হ্যাঁ আমার বন্ধু কই, এই যে। তো চলেন আমরা এই পাশ দিয়া সরাসরি যাবো একেবারে নদীর রিভার সাইড, যেটা খুবই সুন্দর একটা জায়গা। তো একদম এই নদীর পাড় দিয়ে হাঁটতেছি, মানে বিষয়টা কত সুন্দর। ছোট ছোট নৌকা দেখতেছি, নৌকা বা জেলেদের জীবন যাপন সবকিছু এভরিথিং। আবার একদম নিম্ন স্তরের মানুষদের যে জীবন ব্যবস্থা ওইটাও আমরা কিন্তু দেখতেছি। এই দেখেন আমার এই পিছে কিন্তু যে জাহাজটা, এটার নাম হচ্ছে এমটি মিকাত, এমটি মিকাত লঞ্চ জাহাজ। আমার বন্ধুরা দেখতেছি না কি রে, এই রে রে আমি বুঝিও দাঁড়াইছি, কিন্তু ওই জায়গায় 1 নম্বরে ব্যস্ত। ওই যে আমি কি রে গেল কই, ও নাকি বইসে 1 নম্বর করছে, আমরা দেখলাম তো দাঁড়াই দাঁড়াই 2 নম্বর করতেছে। এই দেখেন এই যে লঞ্চ গুলো যাচ্ছে, এই লঞ্চ গুলো যাবে ভোলা, তারপর ভোলা দিয়ে অন্য অন্য জায়গায় যায়, ইলিশা, ভোলা ইলিশা ওদিকে যায়। এই যে এই লঞ্চ গুলা, মানে এইগুলো খুবই সুন্দর লাগে যে নদীর কাছে আসলে। এই যে দেখেন ছোট্ট ছোট্ট নৌকা, এই যে একটা ছোট্ট একটা নৌকা, এরকমের বড় বড় জাহাজ, লঞ্চ ঘাট, ট্রলার, এই ছোট 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 লঞ্চ, মানে এক কথায় অসাধারণ এই জায়গাটা। তবে ওই সাইডে যাই, ওই সাইডে আরো সুন্দর জায়গা। দেখেন আমি এই মুহূর্তে জায়গায় বসে আছি, এই যে পাশে হচ্ছে মসজিদ, আর এই পাশে একটা বড় একটা গাছ আছে আমার মাথার উপরে, খুবই ছায়াযুক্ত একটা জায়গা, খুবই সুন্দর। আর সামনে হচ্ছে এই যে একদম নদীর ভিউ। যদি পানি কম থাকতো, ভাটা থাকতো, তাহলে আমরা ওই সাইডে গিয়ে বসতাম, আরো সুন্দর। আর এই সাইডে দেখেন এই যে সুন্দর সুন্দর নৌকা আছে, ট্রলার আছে, আর এই ট্রলার দিয়ে কিন্তু আমরা ওই পার থেকে এই পারে আসছি এই জায়গাটা দেখার জন্য। আর এই জায়গাটা খুবই সুন্দর, আর এত সুন্দর বাতাস আসতেছে যেটা আর কি মাশাআল্লাহ, আল্লাহ তাআলার যে এত স্নিগ্ধ সুন্দর বাতাস, যেগুলো আপনি কোথাও পাবেন না পৃথিবীর। তো এই বাতাসটাকে আমরা উপভোগ করতেছি। আর এই জায়গায় আসলে আপনি দেখতে পাবেন কি যে নদী কেন্দ্রিক মানুষের জীবন ব্যবস্থা কি রকমের হতে পারে,
এটা দেখতে পারবেন। তারপর দেখতে পারবেন ছোট ছোট নৌকা, ট্রলার বা ছোট ছোট বাচ্চারা নদীর পারে পারে খেলা করতেছে, এভরিথিং আপনি সবকিছু দেখতে পাইবেন। আর আমি এখন আমার এই যে সামনে দিয়ে একদম এই যে বরিশাল লঞ্চ টার্মিনাল, তো এই যে মানামি লঞ্চ আর ওই সাইডে আছে অ্যাডভেঞ্চার 9 লঞ্চ। হ্যাঁ, এই যে লঞ্চ ঘাট, এখান থেকে কিন্তু ঢাকা এসে লঞ্চগুলো থামে এই জায়গায়। আর এই জায়গা দিয়ে ওই মাথায় কিন্তু আমাদের দপদপিয়া যে ব্রিজটা দেখা যাইতেছে, একদম ক্যামেরা স্পষ্ট দেখা যায় না, কিন্তু দপদপি ব্রিজটা দেখা যায়। আর ওই পাশে কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয়। তবে আর এই সাইডে যেটা আছে, এই যে এটা হচ্ছে মুক্তিযোদ্ধা পার্ক। আমরা এই পার্কটা ঘুরে তারপর কিন্তু এই সাইডে আসছি। তবে ভাই মুক্তিযোদ্ধা পার্কের চেয়ে কিন্তু এই জায়গাটা অনেক ভালো লাগছে, কারণ এই জায়গায় অতটা মানুষজন নাই, আর বাতাসও আছে ওই জায়গায়। আর ওই জায়গার সামনে হচ্ছে বড় বড় জাহাজটা সব কিন্তু ওই পারে ভিড়ানো, স্টিমার গুলা। এই জন্য আর কি ওই জায়গাটা একদম বাতাসটা ওইভাবে ঢুকতে পারে না। তবে ওই জায়গার থেকে আপনার আবার হচ্ছে 30 গোডাউন হচ্ছে বেস্ট একটা জায়গা। আপনারা এই জায়গার থেকে যদি 30 গোডাউন যাইতে পারেন, আর যদি মুক্তিযোদ্ধা পার্ক আসেন ওই জায়গা থেকে আপনি ঘুরে তারপর আমাদের মতন এই নদী পারাপার হয়ে এইবার আসতে পারেন এবং এই সাইডে বসতে পারেন। এই সাইডটা খুব একটা ফ্রেন্ডলি একটা জায়গা, আপনি একদম আপনার ফ্যামিলি নিয়ে আসছেও কাটাতে পারবেন। এই যে দেখেন পিছে যে গাছটা দেখেন কত সুন্দর, এই যে ছোট ছোট পাখি উঠতেছে, যে শালিক পাখি, নদীতে অনেক পাখি আছে, এগুলো আপনি উপভোগ করতে পারবেন। আর এই জায়গাটা একদম নিরিবিলি একটা জায়গা, খুবই সুন্দর লাগতেছে। আচ্ছা বন্ধু, তোমার কেমন লাগতেছে? ভাষায় প্রকাশ করা যাবে না, অসাধারণ লাগতেছে, অসাধারণ। কারণ অনেক হাড় হয়ে গেছি, শরীর থেকে ঘাম পড়তেছে, এখন বাতাস লাগতেছে, এখানে কিছু বেশ নিবো, তারপরে দেখি কই যাওয়া যায়। তো এই জায়গাটায় আছে কি, আপনি যতই হাঁটাহাঁটি করেন না কেন, এত সুন্দর বাতাস আসবে যে বাতাসের কারণে আপনার একদম কোনো ক্লান্তি থাকবে না, একদম ক্লান্তি দূর হয়ে যাবে একদম, ইনশাল্লাহ। এটা একদম 100% গ্যারান্টি। তো গাইস, আমরা এখন এই যে চরকাওয়া খেয়াঘাট আইসা এক ভাইয়ের সাথে পরিচয় হলো। ভাই হচ্ছে মাদ্রাসার স্টুডেন্ট, তিনিও এখানে ঘুরতে আসছেন এই জায়গায়, এই যে চরকাওয়া খেয়াঘাটে। তো আমরা এখন এই ভাইয়ের যে কিরকম লাগলো এই চরকাওয়া খেয়াঘাট আইসা, অনুভূতিটা কিরকম লাগছে এই বিষয়টা জানবো। ভাই আপনার এই জায়গায় আইসা কেমন লাগছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। এই জায়গায় যে প্রকৃতির পরিবেশটা অনেক সুন্দর, যে বাতাস, গাছপালা, পশু পাখি, এই জায়গায় মানুষজন জীবন ব্যবস্থা দেখা যাচ্ছে, অনেক সুন্দর। এদিকে এসে মন শান্ত হয়ে যায়। তো এই জায়গায় কি বরিশালের সকল মানুষের আসা কি দরকার? জি দরকার, অনেক সুন্দর প্লেস। এখন আমার একটু বলেন যে এই সাইডে তো আমরা দেখতে পাচ্ছি যে বরিশালের যে বিখ্যাত একটা পার্ক, মুক্তিযোদ্ধা পার্ক নামে যেটা পরিচিত, ওই পার্কের থেকে এই পার্কটা কেমন লাগে, কোনটা বেশি সুন্দর? নিশ্চয়ই এইটা সুন্দর, এই পার্কটা সুন্দর। কি কারণে আপনার মনে হলো যে এই জায়গাটা বেশি সুন্দর? কারণ এই জায়গায় প্রকৃতির একটা আছে। কারণ আমার মতে আমরা দেখাইছি যে যখন আমরা ওইটা শুট নিছিলাম, তখন আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন ওই জায়গাটা হচ্ছে কি যত কাস্টমস আছে এবং অন্যান্য জাহাজ আছে সব কিছুই কিন্তু ওই সাইডে ভিড়ানো। আর এই জায়গাটার পরিবেশটা একদম ফাঁকা, একদম আমরা নদীটা একদম সুন্দরভাবে উপভোগ করতে পারি। আর এই যে সুন্দর বড় বড় গাছ আছে, আর এই সাইডে কিন্তু প্রচুর পরিমাণে বাতাস আছে। তো এইটাই এই জায়গাটার খুব সুন্দর জায়গা, সৌন্দর্য। আর এই জায়গায় যদি ভাড়া থাকে তাহলে আরো ভালো লাগতো কিনা, অনেক সুন্দর লাগে। কারণ ওই জায়গায় যদি বসতাম তাহলে আমরা নদীর স্নিগ্ধতাটা আরো উপভোগ করতে পারতাম নাকি? জি ওকে, ধন্যবাদ ভাই আমার ভিডিওতে বক্তব্য দেওয়ার জন্য। আচ্ছা ভাইয়া, লাইক কমেন্ট শেয়ার করুন। ওকে, ধন্যবাদ ভাইকে। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। আজকের এই ভিডিওতে আমরা দেখাইলাম যে মুক্তিযোদ্ধা পার্কটা কি রকমের, আর হচ্ছে তারপর আসলাম এই লঞ্চ ঘাট দিয়ে আসলাম হচ্ছে চরকাওয়া খেয়াঘাট। কিন্তু এটা আমি আন্তরিকভাবে দুঃখিত, যেহেতু আমরা বলছিলাম যে অ্যাডামস ইডেন পার্কে যাব, তো অ্যাডামস ইডেন পার্কে আমরা যাইতে পারি না, যেহেতু কোনো মানুষজন নাই। আর ট্রলার ভাড়া প্রচুর পরিমাণে, মানে রিজার্ভ ট্রলার হচ্ছে 200 টাকা ভাড়া, এই জন্য আমরা যাইতে পারি নাই। তো অন্য এক সময় যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। আর যারা যারা আমার ভিডিওটা ফেসবুকে দেখবেন, পেজে দেখবেন, তারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যারা ইউটিউব চ্যানেলে দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।